আজকে আমার নতুন একটা অধ্যায় শুরু করতে চলছি, যেটার নাম হলো চাণক্য নীতি। চলুন চাণক্য নীতির আজকে প্রথম অধ্যায়ের কিছু লাইন পড়ি। চাণক্য নীতি: বিদ্বান ও রাজা কবু সম নয়, দুইজনে তুল্য পূজা কোথা নাহি পায়। নৃপতি লোভেন পূজামাত্র নিজ দেশে, বিদ্বান যত্ন পান সকল প্রদেশে। বিদ্বান ও রাজা কখনো সমান হয় না। রাজা নিজের দেশে পূজা পান, কিন্তু বিদ্বান ব্যক্তি সর্বদেশে পূজা পান। তাই রাজা অপেক্ষা বিদ্বানই বড়। উচ্চ বংশে জন্ম নিয়ে কি বা ফল বল, বিদ্যাহীন জীবনে সকলই বিফল। শাস্ত্রে অভিজ্ঞ যদি একজন হয়, দেবতা সকল আশীর্বাদ বর্ষণ করয়। উচ্চকুলে জন্মগ্রহণ করেও নিগুণ হলে কোনো লাভ হয় না, কারণ কোথায়ও সে যত্ন ও আদর পায় না। নিজ বংশে জন্মগ্রহণ করেও যদি ভক্তি শাস্ত্র জ্ঞান লাভ করে দেবতাগণও তাকে সম্মান করেন, আর লোক সমাজে সেই ব্যক্তি অবশ্যই সম্মানজনক হবেন। হেরিলে চলুক ও রহিল যৌবন, উচ্চ কুলজাত অতি সম্মানীয় জন। বিদ্যা না থাকিলে তার শোভা নাহি পায়, যেমন গন্ধহীন পলাশের আদর কোথায়। যেমন শিমুল ফুল দেখতে অতি চমৎকার, গন্ধবিহীন থাকার জন্য তাকে কেউ আদর করে না, সেরূপভাবে উচ্চ বংশজাত সুন্দর পুরুষ জ্ঞানহীন হলে তাকে কেউ আদর যত্ন করে না। আজকে আমার চাণক্য নীতির কিছু পাঠ, কিছু লাইন এখানেই শেষ হলো। তাই সবে অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক সাবস্ক্রাইব করুন। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি। আজকে আমার চাণক্য নীতি এখানেই শেষ হলো। অনেক অনেক সাবস্ক্রাইব করুন প্লিজ, অনেক অনেক লাইক